যারা আছে বন্যা যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের সামনে আমরা যাই দাঁড়াই, অন্ততপক্ষে তাদেরকে একটু হেল্প করি। এটা সবার নৈতিক দায়িত্ব আমি মনে করি। এখন ধর্ম বর্ণ সবাই বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোও যাতে এক হয়ে, যারা ছাত্র আছে আমাদের ভাইয়েরা ছোট ভাইয়েরা এরাও কিন্তু অনেক চেষ্টা করতেছে, আপনারা সবাই একত্রিত হয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ান আপনারা। এটা প্রবাসী ভাইদের কাছেও আমার অনুরোধ, আপনারা সরকার যে একটা গঠন করছে এখানে টাকা পয়সা দেন বা অনেক অনেক অসংখ্য আছে এই বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য, আপনারা এগিয়ে আসুন। আমরাও আছি ইনশাল্লাহ। আমাদের ব্যবসায়ী সংগঠন আছে একটা BGFEMA, আমি সভাপতির মাধ্যমে আমি জানাতে চাই আমাদের যারা ব্যবসায়িক বৃন্দ আছে তারা যাতে একত্রিত হয়ে আসে এই বন্যার্তদের পাশে দাঁড়ায়। ধন্যবাদ ভাইকে। এই যে ভাই উনি 1000 লোকের উপরে খাবার অ্যারেঞ্জমেন্ট করছেন, ওনার কারখানা পুরো ভরে ফেলছেন। যে আসলে এটা প্রথম ধাপ উনি দিচ্ছে, উনি আর একটা উদ্যোগ নিচ্ছে দ্বিতীয় ধাপ আর বড় আকারে করবেন। ওনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। এগুলো ছোটো করা যাবে না। ওনার যে উদ্যোগটা, এই উদ্যোগে আমরা আসলে প্লিজ এগুলো প্যাকেট করবেন এবং অসংখ্য প্যাকেট উনি করে রাখছেন। ওনার প্যাকেটের মধ্যে কী পণ্য আসলে আপনারা আগে ভিডিওতে দেখছেন যে উনি নিজের মুখে বলছেন কী দিচ্ছেন। আসলে এরকম উদ্যোগ সবারই নেওয়া উচিত। ক্ষুদ্র ব্যবসা, বড় ব্যবসা যেখানে আছে, যার যত সামর্থ্য যতটুকু করা সম্ভব। 1000 না পারি 200 করি, 200 না পারি 100 করি, 100 না 50 করি, কম 50 করি। পাশাপাশি আমার ছাত্র ভাইরা আছে যারা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন যারা বিভিন্ন কাজে এই আপনার সহযোগিতা করার জন্য বিভিন্ন লোকের দাঁড়িয়ে যাচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই এগিয়ে আসবেন এই ভাইয়ের মতো, যাতে বন্যাত যারা আক্রান্ত আছে, যারা দুস্থ অবস্থায়, তাদের সবাই একটা সহযোগিতা পায়। ভালো থাকবেন।